সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে গুছিয়ে কাজ করাটা আমার অভ্যাস। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের মতামতটা, মানে তোমাদের কেমন লাগলো আর কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো এখন কিন্তু অনেক বেজে গেছে, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো উঠেছিলাম ওই 7টার দিকে। মামামের আজকে পড়া ছিল সকালে 7:30 থেকে। তো ওকে উঠিয়ে ওকে ব্রাশ করালাম, তারপরে রেডি করি ওকে পাঠিয়ে দিয়েছি পড়তে। তারপরে চা বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়েছি। তারপরে আজকে না আরও অনেক বড় একটা কাজ করেছি। এদিকে মানে জবা গাছটা অনেক দিন ধরে দেখছি কি পোকা ধরে গেছে পুরো গাছটা। তাই কি করলাম, কেটে দিলাম। না কাটলে গাছটাকে বাঁচানো যাবে না, কাটলে তাও কি গোড়াটা নিচে আছে, নতুন করে গ্রো করবে। তো সেজন্য উড়িয়ে দিয়েছি। আর দুটো গাছ রিপোর্টিংও করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। গাছ দুটো মানে বাড়ছিলই না। এতদিন তো শীত ছিল, শীত ঘুমে ছিল। তো শীত ঘুম থেকে তোলার জন্য না ওদেরকে এই সময়টায় রিপোর্টিং করাটা খুব দরকার, মানে টবের গাছ বিশেষ করে, তাহলে ভালো গ্রো করে। সেটা ভেবেই কিন্তু করলাম। এতক্ষণ এই সমস্ত করছিলাম। তারপর ওদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি। এখন এই ঘরে এসেছিলাম, আমি বিছানা গোছাবো। তোমাদের দাদাভাই তো উঠে গেছে, ফ্রেশ হতে গেছে। তো বিছানাটা গোছাবো, তারপরে ঘরটাও মুছতে হবে। ঘর ডাস্টিং কিন্তু হয়ে গেছে সকাল সকালই। তো চলো বাদবাকি আর কি কাজ করি সব কিছু দেখতে থাকো। গাছগুলো কাটতে জানো তো ভীষণ মায়া লাগছিল, কিন্তু কি করব, মানে গাছগুলো এতটাই মানে পোকা ধরে গেছিলো না, না কাটলে হতেও না। মানে গাছটা পুরো সাদা হয়ে গেছিলো। আর কয়েকটা দিন তো বাড়িতে ছিলাম না, পুরীতে গিয়েছিলাম। তো বাড়ি এসে দেখি গাছটার এই অবস্থা। আর এই জবা ফুল গাছটা না আমার অনেকটা মায়ার ছিল জানো না, মানে অনেক কষ্ট করে ওকে বাঁচিয়েছি। ওই গাছটা তো পুরো মরেই যাচ্ছিলো, মানে কত যত্ন করেছি গাছটাতে জানো না, যার জন্য গাছটাতে প্রচুর ফুল হতো। আর কি বড় বড় সাইজের ছিল ফুলগুলো, আর পিঙ্ক কালারের, তো দেখতেও ভীষণ ভালো লাগতো। এখন তো পুরোপুরি মানে গাছটাকে কেটেই ফেলেছি, জানি না নতুন করে পাতা গজাবে কি না। গোড়াটা তো রয়েছে, তা দেখা যাক কী হয়। একটু ওপরে না হলুদও লাগিয়ে দিয়েছে, মানে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এদিকে দেখো মুখে না একটু এক্সারসাইজ করছিলাম। আবার না কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি ডবল চিন হয়ে গেছে, মানে যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছি তো দিন দিন। আর সেজন্য দেখছি এখন ডবল চিন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমার ছিল না, কিন্তু এখন আবার এটা লক্ষ্য করলাম। তো এই যে আমি যে কটা এক্সারসাইজ করলাম না মুখের, তো এই এক্সারসাইজগুলো করলে জানো তো এই ডবল চিনটা ঠিক হয়ে যায়। তাহলে কিন্তু মুখটা আবার আগের মতো বেশ যেরকম ছিল সরু টাইপের ওরকম হয়ে যাবে। তো প্রতিদিন কিন্তু করতে হবে, এই আজকে থেকে স্টার্ট করলাম করা। আর কয়েকটা দিন ধরে তো ঘুম থেকে উঠে না আমি এক্সারসাইজও করতাম, মানে একটু যোগা করতাম। তবে এই কয়েকটা দিন ধরে তো করাই হচ্ছে না, তাও প্রায় অনেক দিনই হলো। এখনই ঘুম থেকে উঠেই কিন্তু সংসারে কাজ শুরু করে দিচ্ছি। আর দেখবে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু যোগা করা কিন্তু ভীষণই ভালো শরীরের পক্ষে, বেসিক্যালি মানে শরীর স্বাস্থ্য দেখবে ভালো থাকে। আর এখনকার দিনে যা ভেজাল খাদ্য খাবার, তাতে দেখবে শরীরে হাঁটুর ব্যথা এই ব্যথা কিন্তু লেগেই থাকে, শরীরে ব্যথা বেদনা কিন্তু থাকেই। আর ওই সকালে উঠে যোগা করলে কিন্তু সেটা হয় না, শরীরটা বেশ চাঙ্গা থাকে আর অনেকটা ফিটও লাগে জানো না। আর কাজের মধ্যেও অনেকটা এনার্জিও পাওয়া যায়। আগে যখন আমি যোগা করতাম না সকালে উঠে, তখন সকালবেলায় কতটা ফ্রেশ লাগতো, মানে কাজকর্ম করতে অনেকটা এনার্জি পেতাম। আর এখন যেন মানে কি বলবো, আর মানে শরীর আর দিচ্ছে না, ওই চালাতে হচ্ছে তাই চালাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ভাবছি আবারও না পুরনো রুটিনে ফিরে যাব, আবারও আগের মতো একটু ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবো, যোগা করবো আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসেছিলাম, তো এসে এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ওইদিকে ভাতটা তো আগেই হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডিপ টোস্টও করলাম, মানে ওকে টিফিনে দিয়ে দেবো আর কি। আর এদিকে দেখো এখন মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা দেখো, যখন আমি মাছগুলো ভাজছিলাম তখন কড়াইটা কত পরিষ্কার সাদা ছিল না, দেখো মাছটা ভাজতে ভাজতে কড়াইটার কি হাল হয়েছে। মানে এই কড়াইটা না এরকমই জানো না, মানে মাছ টাছ ভাজলে দেখি এরকম অবস্থা হয়ে যায়। এই মেজে ঘষে আবার পরিষ্কার করতে হবে। এই কড়াইগুলোর কোয়ালিটি না একদমই ভালো না। অনেক বছর আগে দেখবে যে কড়াইগুলো বিক্রি হতো, সেই কড়াইগুলো না অনেক ভালো ছিল, এরকম সহজে কিন্তু মানে এরকম লাল লাল হয়ে যেত না,
তো এখনকার জিনিসে মানে খাদ্য খাবারে যেরকম ভেজাল, তেমনি দেখো জিনিসপত্রও ভেজাল। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাবান্নাটা সেরে নিয়েছি, তারপরে এই যে স্নান করে নিয়েছিলাম, স্নান করে এখন ঠাকুর পুজোটা করে নেব। তো ওইদিকে ঠাকুর বাসনটা মেজে, এদিকে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। তো এগুলো দিয়েই আর কি পুজোটা সারবো। আর আজকে জানো তো আমার এখনও অনেক অনেক কাজ বাকি আছে, সেগুলো কিন্তু সারিনি। আসলে সকাল সকাল একটু পুজোটা দেওয়ার ইচ্ছে ছিল, সেজন্যই না তাড়াতাড়ি করে রান্নাটা করেই স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করব, তারপরে বাদ বাকি কাজ করব আর কি। তো এদিকে দেখো এই যে কটা ফুল ছিল বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি আসনটা। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বলো। আর এই যে জলচৌকিটা দেখছো না, এটা কিন্তু আমি নিজের হাতে রং করেছি। নতুন ঘরে দরজার ফ্রেমে রং করার জন্য যে রং আনা হয়েছিল না, তার মধ্যে কিছুটা রং বেঁচে গেছিলো, তো সেটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি সেটা দিয়েই না জলচৌকিটাকে রং করে দিই, তাহলে কাঠটা বেশ দীর্ঘদিন ভালো থাকবে। নইলে দেখবে কাঠের মধ্যে কেমন একটা ঘুণ ধরে যায়, তো সেটা আর হবে না, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে দেখো প্রসাদগুলো তুলে রাখলাম, পরে সবাইকে দিয়ে দেবো। তো ওইদিকে পুজো টুজো দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো রোদ্রে দিতে। এগুলো কিন্তু ওই গতকালকের জামা কাপড়, ঘুম থেকে উঠেই না অন্যদিন দিই, আর আজকে একটু দিতে দেরি হয়ে গেছে। তো ওই জামা কাপড়গুলো যখন ছাদে দিচ্ছিলাম না, তখন কিন্তু আমি বেশ খানিকটা জামা কাপড়ও এনেছিলাম আজকে যেগুলো কাচবো, তো সেগুলো কিন্তু ভিজিয়ে রেখে এসেছি। তো এসেই যে নিচে এসে আগে বাসনগুলোকে মেজে নিচ্ছি। প্রচুর বাসন পড়েছে রান্নাবান্না করার পরে। মাঝে মাঝে তো রান্নাবান্না করতে করতেই যখন সময় পাই না, টুকটুক করে কিন্তু বাসনগুলো মেজে কিছুটা এগিয়ে রাখি, আর রান্নাবান্না করার পরে তো আরও বাসন পড়ে। আর আজকে তো আগে তো মাজিই নি, ওই জন্য একসাথে দেখো কতগুলো হয়ে গেছে। আর আগের একটা ভিডিওতে আমাকে রিফা অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই তোমার ভিডিও দেখতে চলে এলাম আপু। পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে শেষ করলাম। আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকেও কিন্তু। তো তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ শুধু তোমার কাছে। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। তবে জানো তো, এই পাশে আছি পাশে থেকেও এই ধরনের কমেন্টগুলো কিন্তু তুমি কাউকে করবে না, কারণ এতে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি হবে। তো তোমার ভালোর জন্যই বললাম, এবার তোমার ব্যাপার। তো যাই হোক, আজকে দেখো রান্নাঘরটাকে না একটু পরিষ্কার করে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে পরিষ্কার করব। তো প্রতিদিনই তো রান্নাঘরটাকে মুছি, তবে এই যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু উঁচু করে নিই, তারপরে এমনি মুছে নিই আর কি। তবে আজকে না সার্ফ দিয়ে ভালো করে না স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করলাম। বেশ কিন্তু নোংরা জমেছিল, প্রতিদিনই মোছা হয় তাও কিন্তু এত নোংরা জমেছে জানো না। তো যাই হোক, আর নোংরা বলতে কি বলো তো, তেল ছিটে বেশি হয়ে গেছে, যেহেতু রান্নাঘরে চিমনি লাগানো নেই তো, আর সেজন্য না প্রচণ্ড পরিমাণে তেল ছিটে হয়। তো মাঝে মাঝেই কিন্তু এইভাবে পরিষ্কার করতে হয়, নইলে তো রান্নাঘরের অবস্থা যা হয়ে যায়। তো দেখো সার্ফ দিয়ে কিন্তু সমস্ত এরিয়াটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে এদিকে দেখো সিঙ্কটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সার্ফ দিয়ে না, মানে স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে দেখো পরিষ্কার করছি। আর এখানে তো এমনিতেও আমি বাসন টাসন মাজার পরে প্রতিদিনই পরিষ্কার করে নিই। আর এই জিনিসপত্রগুলো থাকলে না তখন মানে এই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না, ওই তখন সামনে থেকে করতে হয়, তাই জন্য জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছিলাম। আর ফাঁকা করে নিয়েছি বলেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে পারলাম। তো ওইদিকে রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করেছি, এমনকি নিচটাও আমি ভালো করে পরিষ্কার করেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না, স্কিপ করে গেছি। আর নিচে বসে মানে মুছছিলাম তো কেমন একটা যেন লাগছিল, সেজন্য আর কোনো ভিডিওই করিনি। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু এনে এনে আবার রেখে দিচ্ছি যেখানে যা ছিল আর কি। তারপরে দেখো ছাদে এসেছি, ওই যে তোমাদেরকে আগে বললাম না অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই দেখো এখন কেচে নিলাম। আর এদিকে দেখো ওই তখন মেলে দিয়ে গেছিলাম, সেগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে নিয়ে যাব, আর এখন এগুলোকে দেখো নিয়ে এই পাঁচিলটার উপরে রাখবো। তারপরে ওই এখন যেগুলো কাচলাম সেগুলো মেলে দেবো, আর যাওয়ার সময় নিয়ে যাব ওগুলো। আর আজকে খুব একটা বেশি জামা কাপড় কাচিনি, অন্যদিনের তুলনায় একটু কমই আছে, শুধু মামামের ক্যারেটের ড্রেসটা আর সাথে কয়েকটা ড্রেস কেচেছিলাম। আর আমার তো কোনো রকম ওয়াশিং মেশিন নেই, সমস্ত জামা কাপড় কিন্তু আমি নিজের হাতেই কাচি।
আর রোজই কিন্তু অনেক অনেকই কাঁচা হয়, শুধু আজকে একটু কম হয়ে গেল। তো যাই হোক, এরপরে ফিরে এলাম সন্ধেবেলায়। তোমাদের দাদাভাইয়ের আর আমি একটু বেরিয়েছিলাম। তো দেখো কত জিনিসপত্র আনা হয়েছে, মানে সমস্ত কিছু কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এখানে দেখো এই যে গাজর, বিনস, পেঁপে, পটল, লাল শাক, পালং শাক, পুঁই শাক, অনেক কিছু রয়েছে। এখন ভাবছি কি এভাবে প্লাস্টিকে করেই রেখে দেবো, পরে সময় করে না একটু একটু করে কেটে কেটে গুছিয়ে রাখবো, তাহলে সুবিধা হবে, মানে সকালে বেশ ঝটপট করে রান্নাগুলো করে নেওয়া যাবে। আর সারাদিন তো অনেক ধকল গেছে, এখন না একদমই ভালো লাগছে না যে এই সমস্ত কাটতে বসবো। তো ভাবছি এইভাবেই প্লাস্টিকে রেখে দেবো। তো দেখো ফ্রিজে কিন্তু আরও কিছু জিনিস ছিল, তো ওই কিছুটা তো সরিয়ে রাখলাম, দেখো উপরে রেখে দিচ্ছি। কারণ ফ্রিজের যে বাক্সটা দেখছো না, এটার মধ্যে কিন্তু বেশি জিনিস ধরে না, এই ট্রেটার মধ্যে। তাও কিন্তু ট্রেটা অনেকটাই বড়, মানে এতটা সবজি হয়ে গেছে যে আর ধরছিলই না, সেজন্য কিছুটা তো ওপরেই রেখে দিলাম যেখানে রান্না বান্না রাখি। আর এদিকে দেখো কচুর লতিও আনা হয়েছিল। তো যাই হোক, আগের দিন আমাকে বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে আমি তোমার পুরনো বন্ধু, তোমার চ্যানেলটা খুঁজে পাওয়ার সাথে সাথেই তোমার বন্ধু হয়ে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই। খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই আমার পাশে থেকো। আগের দিন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, শুধু টুম্পা দিদিভাই কমেন্ট করেনি, তাই আজকে তোমার কমেন্টটা পড়তে পারলাম না। তো কোনো ব্যাপার না, পরে কোনো ভিডিওতে তোমার কমেন্টটা পড়ে নেব। তো যাই হোক, এইদিকে দেখো একটা ডিমের ট্রেও রয়েছে। তো আপাতত এর মধ্যে কোনো ডিম নেই, মানে খালি আছে। আর বাদবাকি জিনিসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আজকে না এই ঘরটাও পরিষ্কার করেছি, ঘরটার যা অবস্থা হয়েছিল, তো ওই জন্য ঘরটাকে না খুব ভালো করে সমস্ত জিনিসপত্র সরিয়ে রেখেছি। আর এখানে বেশিরভাগ দেখো মামামের খেলনা টেলনাই ছড়িয়ে রয়েছে। আর এই গাছটাকে দেখো ঘরে নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে না বলো। ভাবছি কি এটাকে কালকে না ভালো করে জল দিয়ে ধোবো, একটু ধুলো ধুলো আছে যেহেতু এটা বাইরে ছিল, তো নিয়ে এসেছি। আমার ভীষণ ভালো লাগে জানো তো এই গাছটার নাম হয়তো সিঙ্গোনিয়াম হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।